হাবাস কি সত্যি ভারতীয় ফুটবল দলের কোচিং পদের জন্য আবেদন করেছেন? জানুন সত্য। ভারতীয় ফুটবল দলের রিমোট কন্ট্রোল কি আইএসএল এর সবচেয়ে সফল কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসের হাতে থাকবে? ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে। প্রাক্তন মোহনবাগান কোচ ভারতের জাতীয় দলের কোচের হট সিটটি নেবেন কি না তা সময়ই বলবে। তবে সূত্রের খবর, প্রাক্তন সবুজ মেরুন কোচ ইতিমধ্যেই জাতীয় দলের কোচ হওয়ার জন্য আবেদন করেছেন। প্রসঙ্গত 2026 বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে ভারতীয় দল সম্পূর্ণ ব্যর্থ হয়। তৃতীয় রাউন্ডেও পৌঁছায়নি ভারতীয় দল। ফলস্বরূপ সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ইগস্টি ম্যাচকে বরখাস্ত করে। এরপর ক্রোয়েশিয়ান কোচ এবং এআইএফএফ এর মধ্যে বিবাদের সৃষ্টি হয়। তবে ইগরের পরিবর্তে ভারতীয় দলের কোচ হবেন কে? সম্প্রতি এআইএফএফ নতুন কোচের জন্য বিজ্ঞাপন দেয়। সেই বিজ্ঞাপনটি দেখার পরে বিশ্ব ফুটবলের একাধিক অভিজ্ঞ তারকা কোচ আবেদন করেন, যাদের মধ্যে নাম রয়েছে অ্যান্টোনিও লোপেজ হাবাসের। এক্সট্রা টাইম বাংলার তরফে যোগাযোগ করা হলে স্প্যানিশ কোচ নিশ্চিত করেছেন যে তিনি প্রধান কোচের পদে আবেদন করেছেন, কিন্তু কখন আবেদন করেছেন তা নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি। অ্যান্টোনিও হাবাস ভারতীয় ফুটবলে একটি সুপরিচিত নাম। তিনি আইএসএল এর অন্যতম সফল কোচ। তার কোচিংয়ে মোহনবাগান দল গত মরশুমে আইএসএল এর লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়। এর পাশাপাশি তিনি আইএসএল কাপ একাধিকবার জিতেছেন। ভারতীয় ফুটবল সম্পর্কে তার গভীর জ্ঞান রয়েছে। ফেডারেশন এমন কাউকে নিয়োগ করতে চায় যার ভারতীয় ফুটবল সম্পর্কে স্পষ্ট ধারণা রয়েছে। এআইএফএফ ভারতীয় হেড কোচের পদে আবেদনকারীদের জন্য বেশ কয়েকটি শর্তও রেখেছে। দলকে এএফসি এশিয়ান কাপ, সাব চ্যাম্পিয়নশিপ এবং বিশ্বকাপ বাছাই পর্বে ভালো পারফরমেন্স করতেই হবে। এছাড়াও অনূর্ধ্ব 23 ভারতীয় দলকে 2026 এশিয়ান গেমসে ভালো পারফরমেন্স করতে হবে। প্রসঙ্গত হাবাস এর আগে বলিভিয়ান জাতীয় দলের হেড কোচ ছিলেন। তা স্পেনের বড় ক্লাবগুলিতেও কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে। ভারতীয় দলের দায়িত্ব নিলে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে তা বলাই যায়। যদিও গুরপ্রীত সাহাল মনবীরদের কোচ কে হবেন তা এখনও জানা যায়নি। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।